আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 178 পেজ, অধ্যায়ের নাম কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। আমরা এখানে 8 নম্বর কোশ্চেনটি সলভ করব। এই অঙ্কটি আমাদের করা আছে খাতার মধ্যে লিখে করা, বাট সেখানে অত ভালো করে বলে না যেহেতু বইটা চেঞ্জ হবে, বাট অনেক স্টুডেন্টের কথা চিন্তা করে আবার নতুন করে আপলোড করা। সেক্ষেত্রে আমরা কয়েকটা অঙ্ক দেখাই দেবো যেন আপনি ভালো মতো বুঝতে পারেন এবং নিজ থেকে অঙ্কগুলো করতে পারেন। বলছে আমাকে ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো। আগে বেসিকটা বুঝে নেই। 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। বা এখান থেকে কী করা যায়, 1 ডিগ্রি থাকলো, এটাকে π/180 থাকলো। আপনি কিন্তু একটা 1 গুণ করতেই পারেন, এর লগে একটা 1 গুণ করতে পারেন না। ওকে, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কী হলো, এই মানটা উল্টে আসবে। তাহলে বা এটা উল্টে গেলে কী হবে, 180 বাই হলো π ডিগ্রি সমান হলো 1 রেডিয়ান। তাহলে ঘটনা কিন্তু এটা, আপনি একটা সেকেন্ড 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান মানে এটা উল্টে আসবে, আর কিছুই না। তাহলে প্রথম ক নম্বরটা আমরা করি। এখানে দেওয়া আছে হলো 4π/25 রেডিয়ান। রেডিয়ান আমি দেখেন এভাবে লিখতে পারেন, এই নাম্বারটা সমাধান 4π/25 এভাবে লিখতে পারেন, আপনি সি পারেন, টাইম নষ্ট হবে না এভাবে করলে। এবার দেখেন তাহলে 4π/25 বসে গেল। 1 ডিগ্রি 1 রেডিয়ান মানে কি 180 এবার কিন্তু 180/π, কিন্তু 180/π এখন পর্যন্ত কী হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল। কী হলো, ডিগ্রি হয়ে গেল। এই পাই কাটা। এবার আপনি করেন, এই যে উপরে থাকা হলো 4 গুণ 180, নিচে হলো 25, এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। ক্যালকুলেশন করেন, উপরে হলো 4 গুণ 180, 4 গুণ 180 720, 720 ভাগ হলো 25। আপনি একবারে করে দিন, আমি দেখালাম। 720 ভাগ হলো 25, 28.8, তো হলো 28.8 ডিগ্রি। অনেক ইজি একটা ম্যাথ, জাস্ট এই জায়গাটা বোঝার বিষয় আছে। আবার বললাম, জাস্ট ওই মানটাকে 180/π দ্বারা গুণ করলেন, ওখানে অবশ্যই ডিগ্রি লিখবেন। রেডিয়ান ছিল, এটা রেডিয়ানে মানে ইংলিশে দেয়। তো এখানে জাস্ট আপনি এইখান থেকে কী করলাম, পাই কেটে দিলাম, কাটার দরকার নেই, করে দিলেন। তো 4 গুণ 180 নিচে 25, খ নাম্বারটা আগের মতো 1.3177 রেডিয়ান। তো এভাবে লিখে, এভাবে আপনি এভাবে না লিখে এভাবে লিখেন, তাহলে সময় কম লাগবে। ওকে, তাহলে কী করবেন, রেডিয়ান থেকে ডিগ্রি করতে গেলে উল্টা 180/π দিয়ে ভাগ করে। একটা পাই ছিল এখানে অঙ্কের মধ্যে, দেখি অঙ্কের মধ্যে একটা পাই থাকার কথা তো নাই, ঠিক আছে। তাহলে এখানে পাই আর নাই, তাহলে থাকলো এখানে ডিগ্রি হয়ে গেল। এই পার্টটা আমরা মুছে দিলাম যেন ঝামেলা না লাগে। ওকে, তাহলে গুণ করেন, সমস্যা নেই তো। এখানে আপনি উপরেটা গুণ করেন। এখন একটা জিনিস আপনাকে বলি, এই পায়ের মান কিন্তু 3.1416। আপনি পায়ের মান না বসে এখানে কিন্তু আমি দেখাচ্ছি, দেখেন আগে দেখাই। উপরে দেখ কী করবেন, আগে দেন 1.3177, এই মানটা লিখছি 1.3177 ইন্টু দেন 180 সমান দিবেন, সমান দিয়ে ভাগ দিবেন। ভাগ দিয়ে আপনি পাই বসাবেন, মান বসাবেন না, ওই যে পাই এখানে আছে, জাস্ট ভাগ দিয়ে শিপ পাই দিবেন, তাহলে আপনার অ্যান্সারটা এক্স্যাক্টলি আসবে। তাহলে একবারে করে দিলাম, তাহলে আসলে কত, 75.498। আপনি 3টে মান নেন, চাইলে 4, 9, 8, 6 নেন, সমস্যা নেই। আপনি 3টে মান নিলে আরাম, 4, 9, 8, 4 বা 6 ডিগ্রি। দেখেন যদি আপনি পায়ের মানটা ফিক্স করে নিতেন একটু কিন্তু চেঞ্জ হতো এখানে, কিন্তু আমি কী করছি বলেন তো, আবার দেখালাম। জাস্ট আপনি এই মানটা এটা লিখবেন, পাই মানে পায়ের মান বসাবেন না, শিপ পাই দিবেন, তাহলে এক্স্যাক্টলি মানটা আপনার আসবে। এই হলো আপনাদের 8 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ওপর ভিডিও আপলোড করা আছে, যারা দেখেন না দেখে যাবেন। আশা করি প্রত্যেকটা অঙ্ক আপনি অন্য থেকে আলাদা পাবেন এবং প্রত্যেকটা জিনিস বেসিক অনেক কিছু শেখানোর বিষয় আছে। তো আশা করি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।